আর এই যে ধোঁয়া উড়াতে উড়াতে আসছে, চারিদিকে জলে ভর্তি, শুধু আমাদের দিকে এখনো বন্যা হয় না, বাকি চারিদিকে বন্যা হয়ে গেছে। চল, সকাল সকাল আবার বৃষ্টি শুরু হয়ে গেলো, দেখো কাদা অবস্থা দেখছো। আর আমি এখন যাচ্ছি একটু বাজারের দিকে, আর কিছু জিনিস আনা আছে, যে ব্যাগ নিয়ে যাচ্ছি। চলুন আগে ফটাফট করে যাওয়া যায়। হ্যাঁ, ওটা লাগবে না। না না, বারণ করে দিল। এই পুকুরটা পুরনো তো, অনেকটাই পুরনো, পুরো ওই মাথার থেকে পুরো এই পর্যন্ত আছে, অনেকটাই বড়, ছোট নয়। তবে পুকুরটা কিন্তু অনেকটাই পুরনো, ঠিক আছে, বহুত পুরনো মোটামুটি। তো তখন এই যে এই ধারে বাড়িগুলো দেখতে পাচ্ছ, দেখাচ্ছি, এই ধারে বাড়িগুলো, এইগুলো কিন্তু আগে, এগুলো আগে এখানে ছিল না, ঠিক আছে। এগুলো পরে এই পাহাড়টা মানে নতুন, মোটামুটি 5-6-7 বছর হয়েছে এরকম পাহাড়টা এখানে বসেছে, তার থেকে বেশি কি কম হবে, মানে 8 বছর এরকম কিছু হবে। তো আর আমি এখানে, কারণ আমি একজনের বাড়িতে এসেছি আমার দাদার সাথে, তো একটু কাজ আছে, সেই কাজটা করব। আর ভাবলাম যে এখানে এসেছি যখন, তোমাদেরকে এই দিকটা একটু দেখাই। আর এই দিকটা দেখতে পাচ্ছ, এইখানে হচ্ছে পাঁচিলটা দেখতে পাচ্ছ, এটা আমাদের এখানে নিয়ারেস্ট মানে যে জায়গাটা আছে এয়ারফোর্সের জায়গা। তো আগে ভিতরে যেতাম, ঠিক আছে, ভিতরে যেতাম আগে। এখন যেহেতু পাঁচিল দিয়ে দিচ্ছি, ওই কারণে যাওয়া হয় না। আর এই যে আজকের ওয়েদার দেখো, বৃষ্টি হয়ে গেল, চারিদিকে অবস্থা। আর দেখি কিছুক্ষণ পর ঘরে যাবো, কারণ খাওয়া দাওয়া কিছু করিনি এখন কিন্তু, সকাল থেকে কিছু খাইনি, এই দাদাদের সাথে কাজ করতে করতে খাওয়া হয়নি সকালবেলা। আমার মনে হয় পুকুরটার মধ্যে না মাছ চাষ করা আছে, হ্যাঁ মনে হচ্ছে মাছ ফাছ চাষ করেছে পুকুরটার মধ্যে। যাই হোক, আর একটা জিনিস দেখাচ্ছি, এটা আমার খুব বেকার লাগে, সেটা হলো এই যে পুকুরের চারিদিকে এই যে নোংরা, সারা পুকুরের চারিদিক থেকে পুরো নোংরা ভর্তি। এত সুন্দর পরিবেশটা, এই আশেপাশের লোকজনই পুরো নোংরা করে রেখে দেয়। চলুন এখন দাদাদের কাছে যাওয়া যাক, দেখি ওদের কাজটা কতদূর কমপ্লিট হলো। আর আপনারা সঙ্গে থাকুন, সবটাই দেখাচ্ছি। তো দাদা যেই বাড়িতে আছে সেই বাড়িতে কাজে একটু দেরি হবে, তো আমি সকাল থেকে যেহেতু কিছু খাইনি, ওই জন্য এখন ঘরে এলাম। আর দেখি কি রান্না করেছে, তো খাওয়া দাওয়াটা ফটাফট করে করি, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি এসে। পাস তো আও, পাস তো আও। আমরা এখন আছি আমাদের জঙ্গলের দিকে যাচ্ছি এখন, আর চারিদিকে জলে ভর্তি, শুধু আমাদের দিকে এখনো বন্যা হয় না, বাকি চারিদিকে বন্যা হয়ে গেছে। আর এই যে ধোঁয়া উড়াতে উড়াতে আসছে, সামনে থেকে সর ভাই, লেগে যাবে, সর সর, লেগে যাবে, আমি এক হাতে আছি, বিশাল। আর জঙ্গলের মধ্যখানে দেখুন কত সুন্দর কাশফুল ফুটে আছে, এই দিকটা সত্যি খুবই সুন্দর। যদিও আজকে ওয়েদারটা খারাপ, তো ওই কারণে একটু অন্যরকম দেখাচ্ছে। আমি চ্যালেঞ্জ দিচ্ছি, আমি লাস্টে চল চল চল, জিম করিস না তুই, আবার এই দিক থেকে এদিকে চলে এবার খালি গাড়িতে পারিস না, গুলটি দিয়ে ধাঁধাই হয়ে যাবে ভাই। কর মার, কপি দেবে মার, তুই লুকাবি না পিছনে এসে, ছোটবেলাকার মতন। তোরা কি এত দূর দিয়ে স্টেপ নিবি? স্টেপ নিতে গেলে এখান থেকে প্রতিদিন 8টা না 10 টাকা ডিম খায়। আমি চ্যালেঞ্জ দিচ্ছি, আমি লাস্টে আসবো, তো আগে মারতে হবে। হিরো লাস্টে আসবে। আরে তুই চ্যালেঞ্জ করিস, তুই তুই ছোট আগে, তোরা ছুটবি, তুই পাঠাতে পারিস, আমি অনেক দূর পাঠিয়ে দেবো। ছোট ছোট, এই সবাই শুরু করছি। ক্যামেরা ধরছো, তুই বড় না সব থেকে? দাঁড়া, এই ঢিলটা যাবে না, এ তুই বড় না সব থেকে? স্টেপ নিবি আর ওইটুকু উইথ ডাক দাও, আমরা আগে দিকে গেছি। তোরা কি এনে ঢিল নে, বড় ঢিল নে, ছোট ঢিল নে। এই দেখো বাহানা দেখছো কত, আবার আগে আসছে, যাবে না, ছোট আগে আসছে, চল। অনেকে চাঁদে বানাবে, অনেকে চাঁদে যাই না, তুই কতদূর পারি যাবে, দাঁড়া লড়া তো ছুটে যাবে। এবার
ওই সেম একই জায়গায়। ও একই জায়গা থেকে গেছে। কি করতে বেকার বেকার জিম করে? বেকার জিম সঙ্গে দিবের কি সম্পর্ক? চল আবে ভিতরে যা, তুই আমার বাইরে কি স্টেজ নিচ্ছিস? চল ভাই, দাদা আস্তে। চল তন্ময় 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 বেরিয়ে আয়। কই চিন্তা করে হ্যান্ডেল না। দাদা চ্যালেঞ্জার চল শুরু করতে চলে যা ঢিল ছোড়া চল বিশাল চল শুরু হবে চল অনেক অনেক সময় কোথায় গেল চলে গেছে ছাদে, সিধা ছাদেই গেছে। ওইখান দিয়ে ঢিলটা যেখান থেকে গেছে তো বলা। গেছে বলা। ও বাবা তখন তো হাওয়াই চলছিল না গাড়িতে ঢিল যদি লেগেছে আর এনে শিকার করতে হবে বাঘা তো চলে গেছে। ওই দেখ ওই খেজুর গাছ জোর থাকা দরকার। এ সারাদিন গরু চড়াই মাঠে মাঠে, ঠিক আছে, ওই জন্য চলে গেছে। আমরা পড়াশোনা করি শিখি না, ওই জন্য আমাদের যায় না। এ বাঘা চলে গেছে। না না ও ব্রাহ্মণ মানুষ না আছে আলাদা পাওয়ার ন্যাচারাল পাওয়ার ওটাই জোর আছে নাকি অস্ত্র টাইট দিলি না সিমোরটা কিন্তু ওই পাশে জঙ্গলে যাওয়া দরকার ছিল হ্যাঁ ঘুরে ফিরে আমি এইটুকু ঢিল এইটুকু গুলোই যাবে না, এটা যাবে আরে এমন একটা ঢিল দিয়ে যেটা ভাসবে এগুলোই ভাসবে। এটা ভাসবে এ ভাসলে অন্য দিকে বালটা ভিতরে ঢোক। আবার ঢোকার কি দরকার আছে? চল তেরি মাইস মাতি এটা আরো ওইখানে আগের বারে ঝোপে গেছিল, এবারে সামনে পড়ছে। আমি তো জিতলাম, আমি তো আবার লাস্টে যাবো। সজল সব খেয়ে দিল হবে। হ্যাঁ এইটুকু যাবে, তুই চয়েস কর তোদের মরে যাওয়ার দরকার নেই। একটা ঢিলটাই যেতে ঠিক করছিলাম না। আমি তো বোধহয় আরেকটু জোর দিয়ে খুললে বড় ঘর পেরিয়ে যেত। ছোড় জোর দিয়ে কে বান করছে ও কাজ ফুল বাগানে ছোড়বে। হাওয়া দিচ্ছে, বিশালটা খুব অ্যাডভান্টেজ পেয়ে গেছে। হাওয়াটা অ্যাডভান্টেজ পেয়ে গেছি। ওই দেখো দেখ দেখ এবার জাত খালি কি দেখবো কর এই জায়গার মাপটা এই তো ওইখান থেকে ওইটুকু ওই তো দাগ দেওয়াই আছে। সারা দেয়ালে কোথায়? ওইখানেই তো সবাই যাচ্ছে। ওইটাই তো বাকি সবকটা একই জায়গায় গেছে। ছাদে তো ঢিলটা উঠলোই না অত ঢিলটাই তো ওঠে না এবার আরো যাবে না, হাতে জোর করে ব্যাগটা খোল, যাবে তো। হ্যাঁ এই তো চল তন্ময় তন্ময় চলে এসেছে বডি মুভমেন্ট ফ্রি না। তোরা সারা যা গাল দিচ্ছিস কই কোথায় ছাদে ভুলে গেছে তন্ময় তন্ময় ঘরে ঢুকে দিচ্ছে। ঘরে ঢুকে দিচ্ছে, কিছু করার নাই বাবা। এই যে পার করে দিছে ওই পাশে শালা ঢিলটা চলে গেছে ওই পারে ওই গাছটা না এরকম করে, ঠিক আছে? তোরা এরকম এরকম করে ঢিল ছুটছিস, এটা পুরো ঢিলের জন্য গেছে। ছুড়েছি আমি এরকম করে ঠিক আছে কি 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 মাছ আছে এগুলো দিদির আমাকে কি কি মাছ আছে এগুলো এগুলো চিড়ে বাটাই, ভূত বাটাই, পুটি, ভূত বাটাইটা আবার কি চ্যাং এসব আছে। টাটকা মাছগুলো এই এতগুলো মাছ ছিপে ধরতে গেলে ও সারাদিন লাগবে তোর জন্য আমি ভিডিও বানাচ্ছি হ্যাঁ তোকে ভাইরাল করবো দাঁড়া না তোকে লোকে রাস্তাঘাটে খুঁজবে এই কৌশিক না এটা জ্যান্ত শোল হ্যাঁ এই ওয়েদারে জ্যান্ত শোল মাছ এটা মনে হয় অনেকক্ষণ আগে পেয়েছিলিস এই মাছটা ওইটা কি মাছ এই যে আর তো নাম তো আছে জিওল মাছ বললাম ওর নামই জিওল অনেকক্ষণ বেঁচে থাকে তাই এটা তো এটা হাঁসফাঁস করছে যা আর তুই হাত দিয়ে দিস না কাটা দিলে বুঝবি মজা কাটা আছে হ্যাঁ এই মাছগুলো খেয়েছি আমি এগুলো কাটা দিলে জ্বর চলে আসবে মা পাথুরি করেছিল এগুলো
এটা তো কাতলার বাচ্চা। আমি যাবো করে আমার যাওয়া হচ্ছে না, কিন্তু আমি তো ইয়েতে পারবো না, ওই জাল ছুটতে পারবো না আমি, আমাকে গেলে ছিপে ধরতে হবে। শঙ্করদের সঙ্গে যাবি? হ্যাঁ, শঙ্কর জয়ারা যায় তো। ছিপ নিয়ে কোন পুকুরে যায় রে? ওরা যায়, যদি বলবি। আমাদের এই পুকুরে ধরতে দেবে? ওরা চারিদিকে যায়, অনেক দূরে দূরে যায় গাড়ি থেকে। ওই ধোপারুর ওই যে পুকুরটা আছে, বড় পুকুরটা, ওটা চাষ করে না? ওখানে তো গেলে পিঠ ভেঙে ফেলবে মেরে। নৌকা পাতা আছে ওদের ওখানে, ওটাই সমস্যা। এ মাসে জ্যান্ত আছে এটা। দেখবি কাটা দিলে কিন্তু জ্বর চলে আসবে। হ্যাঁ, ওই তো সাইডে কাটা আছে। চল, আমার কাকি অনেকগুলো মাছ দিয়ে দিল। মাকে নিয়ে গেলে মা এখন চিল্লাবে। যাই দেখি, যাই তো আগে। চল যাওয়া যাক এখন। আমি দেখি না তো, লাঠা আছে আর ছোট ছোট মাছ আছে, দেখো। আর কি হয়েছে? আর দেখাশো, যাও। জিওল মাছ আছে, বড় সাইজের, এরকম একটা জিওল আছে। আর তোমার ইয়ে আছে, কি ছোট ছোট জিওল আছে। অবশ্যই অনেকগুলো মাছ ধরে নিয়ে এসছে, তো ওইগুলো দিল, কাকি দিল। যেই মাছগুলো দিল সেই মাছগুলো বাবাকে দিয়ে দিলাম কাটার জন্য, দেখলে নিয়ে গেল বাবা। আর ওগুলো বাবাই মনে হয় কাটবে। তো যাই হোক, দেখি কি করে। আর আমাদের কাছে পেঁপের সাইজ দেখবে, অনেক বড় বড় হয়েছে। এখানে আরও গাছ ছিল আগে, ঠিক আছে, অনেক পুরোনো, মোটামুটি 2 বছর আগে আরও গাছ ছিল। ওগুলোতে এর থেকে আরও বড় বড়, মোটামুটি এক একটা 2.5 কিলো 3 কিলো ওজনের পেঁপে হতো। তো এই গাছটা বেশি দিন হয় না, লাগানো হয়েছে কয়দিন আগে, কয়দিন বলতে কি কিছু মাস আগে বাবা লাগিয়েছে। তো দেখতেই পাচ্ছেন কীরকম পরিমাণে গাছটাতে পেঁপে হয়েছে। এইদিকে দেখুন, এদিকে ফুল এসছে, উপরে একটু দেখাই, এই যে ফুল এসছে গাছে। আর এই যে, জানি না ভিডিওতে কত বড় দেখাচ্ছে সাইজটা, ঠিক আছে, তবে সাইজগুলো কিন্তু অনেকটাই বড়। এই পেয়ারা গাছটাকেও বাবা নিয়ে এসেছিলো চারা, ঠিক আছে। এটা এখানে লাগানো হয়েছে, এখানে কাঁঠাল গাছও লাগানো ছিল, কিন্তু কাঁঠাল গাছটা হলো না। তো এটা লাগিয়েছে, এটা তো এখনও বড় হয় না, অনেক দিন হয়ে গেল লাগানো, জানি না কেন বড় হচ্ছে না। আর এটা তো কয়েকদিন আগেই লাগানো, সাইজ দেখেই বুঝতে পারছেন বেশি বড় হয়নি, ছোট এখনো। আর এইগুলো হলো লাউ গাছ। হ্যাঁ, একটাও তো লাউ ধরে না, কীরকম লাউ গাছ আমি বুঝতে পারছি না, ফুল এসছে। আপনাদেরকে আরও একটা জিনিস দেখাচ্ছি, বলবেন জিনিসটা কেমন। হ্যাঁ, এই যে এটা হচ্ছে ওল গাছ, আপনারা সবাই দেখেছেন, কিন্তু এত বড় দেখেছেন কিনা বলতে পারবো না। মোটামুটি এটা 3 বছর তো বয়স হয়ে গেল। হ্যাঁ, আমি নিজেও দেখিনি সেরকমভাবে, এই কয়দিন আগে দেখলাম। এই পেছনে আমাদেরই লাগানো এটা, ঠিক আছে, অনেকটাই বড়। তার মানে ভাবুন এর নিচে ওলটা কত বড় আছে। তো এটা এখন বাবা তুলবে না, তো পরেই তুলবে, এখন তুলবে না, যখন তুলবে তখন অবশ্যই আপনাদের দেখাবো।